নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজ 4 শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার। আষাঢ় মাসের সোজা ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পড়ে সেই দিনেই মা বিপত্তারিণীর পূজা সম্পন্ন করা হয়। এই বছর বিপত্তারিণী পূজার প্রথম দিনটি পড়েছিল গত 1 শ্রাবণ বা 18 জুলাই শনিবার দিন, এবং পরবর্তী বিপত্তারিণী পূজা সম্পন্ন হবে আজ 21 জুলাই মঙ্গলবার দিন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজকের দিনে বিপত্তারিণীর পুজো সম্পন্ন করবেন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে মা বিপত্তারিণীর সম্পূর্ণ পাঁচালী বা ব্রতকথা পাঠ করব। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় আজকের এই পবিত্র দিনে মায়ের এই ব্রতকথা অবশ্যই একবার শ্রবণ করবেন। মা দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী। তারই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল এই বিপত্তারিণী পূজা। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে পূজার শেষে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তার ভক্তদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। বিপত্তারিণী পুজোয় দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয় সেই লাল সুতোয় 13টি গাঁট দেওয়া থাকে এবং তার সাথে একটি দুর্বা ঘাসও বাঁধা থাকে। পূজার শেষে এই সুতোকে হাতের কবজি বা বাহুতে বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। ছেলেদের ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে এই লাল সুতোকে ধারণ করতে হয়। শাস্ত্রমতে অন্তত 3 দিন এই সুতোকে হাতে ধারণ করে রাখা উচিত। যদি কোনো কারণবশত আজকের দিনে আপনি পূজা করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাহলে শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী বা ব্রত কথা। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। গৌরী পঞ্চানন বসি কৈলাস শিখরে মহানন্দে কথোপকথন দোহে করে। দেবর্ষি নারদ তথা এমন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে। হাসি কহে মহাদেব ওহে মুনিবর কিবা হেতু আগমন কৈলাস শিখর। বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে। সুখ শান্তি সবে পায় তোমার কৃপায় তবে কেন রমণীরা এত কষ্ট পায়। কি ব্রত করিলে হয় বিপদের নাশ কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ। চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে বিপদের নাশ হয় যেই ব্রত ফলে। বিপদ তারিণী ব্রত নাম হয় তার যেন হে দেবর্ষি ইহা সর্বব্রত সার। মুনি বলে তবে দেব বলুন আমায় ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়। আশুতোষ বলে ঋষি শুনো সেই কথা ব্রতের প্রচার হল যেইভাবে তথা। সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে গুণবতী নামে সতী পত্নী তার ঘরে। গুণে যেন সরস্বতী প্রায় লক্ষ্মী রূপা দীনজনে সদা রানী করে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী করে নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপদ তারিণী ব্রত প্রচার কারণে ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা হইল মনে। তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনেতে আসি উদয় হইল। মতি ভ্রষ্ট করাইল রানীকে তখনই প্রচার করিতে ব্রত বিপদতারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন চামারিনী সাথে হয় রানীর মিলন। যতনেতে কত দ্রব্য দেন রানী তারে আনন্দেতে চামারিনী লয়ে যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয় তবে রানী কু ইচ্ছা হইল মনে শুনো চামারিনী। অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। হাত দিয়া শিরে তবে চামারিনী কয় অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য বোধিবে তবে পরাণ দোহার। অনুরোধ করি আমি বারবার তোমা মন হতে পরিহার করো এ বাসনা। গুণবতী বলে তুমি গোপনীতে দিবে তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্যে চামারিনী গিয়া নিজ ঘরে গোপনে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয়ে রানী তবে লুকায় রাখিল সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সব কথা অন্তঃপরে যান রাজা রানী আছে যথা।
ক্রোধে রাজা বলে, রানী শুনহ বচন, চামারিনী কিবা দিল রাখিলে গোপন। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও, সত্য করি সব কথা মোর কাছে কও। ভয়ে ভীতা হয়ে রানী বলিছে রাজায়, চামারিনী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করি দেখাবো তখন, রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজসভা হতে আসি দেখিবারে চায়, দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায়। নয়নেতে অশ্রু ঝরে দুর্গা পূজে রানী, বলে রক্ষা করো মাগো বিপদ নাশিনী। নম জগন মাতা দুর্গে দুর্গতি নাশিনী, দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদ হারিণী মাগো সন্তাপ নাশিনী, ভয়াতুরে শোকাতুরে অভয় দায়িনী। এত বলি স্তব পাঠ করে গুণবতী, স্তবে তুষ্টা হইল তবে দেবী হৈমবতী। গুণবতী শুনে তবে দেবী দৈব বাণী, কেন এত ভয় বাছা করিতেছ তুমি। অভয়া আমার নাম নিশ্চয় জানিবে, বিপদে পড়িয়া যেবা শরণ লইবে। বিপদের নাশ তার হইবে নিশ্চয়, ভক্তিভাবে মোর পদে জেলয় আশ্রয়। স্তবে তুষ্ট হয়ে বর দিলাম তোমাকে, মাংস হইল ফল পুষ্প দেখাও রাজাকে। আচ্ছাদন তুলি রানী দেখিল তথায়, পাত্রে আছে ফল পুষ্প মায়ের কৃপায়। ডাকিয়া রাজারে তবে ফল ফুল দিল, আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে শোনো রানী ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কাল রানী ব্রত আচরিয়া, অন্তিম কালেতে যায় কৈলাসে চলিয়া। যেন হে নারদ মুনি এরূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্লপক্ষ তিথি তৃতীয়ায়, বিপদ তারিণী ব্রত হইল ধরায়। মঙ্গল বা শনিবারে নবমী মধ্যেতে, উপযুক্ত কাল হয় এ ব্রত পালিতে। বিপদ তারিণী ব্রত করে যেই জন, বিপদের নাশ তার হয় সেইক্ষণ। সমুদ্রে শ্রীমন্ত চলে চিন্তি দুর্গা নাম, দিবানিশি তরি বহি চলে অবিরাম। কালীদহে দেখে এক দৃশ্য চমৎকার, কমল বনেতে হল উদয় মাতার। গজ গিলে ও উগরে নিমেষের মাঝে, শ্রীমন্ত বুঝিল বিপদ তারিণী বিরাজে। মাতৃদর্শনে তার বুকে এলো জল, মনের উৎসাহে ডাকে মা মা অবিরল। মগরার মোহনায় অতি ঝড় বৃষ্টি, শ্রীমন্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি। মায়ের মাহাত্ম্যকে বা বর্ণিবারে পারে, আপনি আসিল চণ্ডী তাকে রক্ষিবারে। অবশেষে তরি এলো সিংহলের ঘাটে, শ্রীমন্ত বার্তা দিল রাজার নিকটে। পরিচয় জিজ্ঞাসিল সিংহল ভূপতি, কি নাম তোমার হয় কোথায় বসতি। শ্রীমন্ত করিল তার উদ্দেশ্য বর্ণন, বাণিজ্যের তরে সিংহল এতে আগমন। কাল বনেতে পূর্বে যেরূপ দেখিল, রাজার নিকটে তারা বর্ণনা করিল। শুনি রাজা বলে মোর লাগে চমৎকার, যদি তা দেখতে পারো পাবে পুরস্কার। অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব, অতঃপর তোমা আমি জামাতা করিব। রূপে গুণে মম কন্যা যেন দেবী সম, তোমা করে দিব তারে এ প্রতিজ্ঞা মম। যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয়, জল্লাদের করে তব মরণ নিশ্চয়। শ্রীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব, যাহা দেখিয়াছি আমি নিশ্চয় দেখাব। আনন্দিত হয়ে রাজা শ্রীমন্তেরে লয়, উপনীত হইলেন কালীদহ জলে। কালীদহে রাজা কিছু দেখিতে না পেয়ে, ক্রোধে অগ্নিশর্মা হয়ে জল্লাদে ডাকে। জল্লাদেরে আজ্ঞা দিল শ্রীমন্তেরে বধিতে, শ্রীমন্ত দুর্গারে স্মরে কাঁপিতে কাঁপিতে। বিপদ তারিণী নাম মনেতে জপিল, এক মনে করজোড়ে মায়েরে ডাকিল। দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে, কেন মাগো দেখা দিলে নিজে কালীদহে। বিপদ তারিণী মাগো কেন গো নির্দয়, দেখো মোরে আজি হলো জীবনের সংশয়। কোথা আছো দেখা দাও রক্ষ মোর প্রাণ, তুমি বিনা কে করিবে সংকটেতে ত্রাণ। তোমার করতে মাতা অর্পিল আমায়, দয়াময়ী মাতৃনাম কলঙ্ক না হয়। শ্রীমন্ত আহ্বানী দেবী চঞ্চল হইল, অষ্টাদশ ভুজা হয়ে মশানে আসিল। শ্রীমন্তে কহিল ত্রাণ বিপদ নাশিনী, ধন্য মাগো দয়াময়ী ভক্তের জননী। স্বার্থ করিলে না মশানেতে এসে, শ্রীমন্ত গসিল তাহা ফিরে নিজ দেশে। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরিমা তারা শক্তি সনাতনী। পরাংপরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্যা বিন্ধা গিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী।
কালী কালো হরা কালা কালে করো পার, কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার। লম্বদরি বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দেশে থাকিবে নিশ্চয়। নমো নমো গজানন বিঘ্ন বিনাশন, নমো প্রভু মহাকায় মহেশ নন্দন। নমো নমো লম্বোদর নমো গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পুণ্য কর মনস্কাম। ইতি শ্রী শ্রী বিপত্তারিণীর পাঁচালী সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা বিপত্তারিণীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় মা বিপত্তারিণী, জয় মহামায়া।